الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. কেমন আছেন আপনারা? সত্যি ভালো লাগছে যে আপনারা অনেক কষ্ট করে পরিশ্রম করে এমন সুন্দর একটা আয়োজন এখানে করেছেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। যারা অনেক কষ্ট করে এসেছেন তাদেরকেও ধন্যবাদ। যারা অনেক কষ্ট করে এই প্রোগ্রাম আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ। যারা অনেক কষ্ট করে এই প্রোগ্রাম বানচাল করার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু আল্লাহ আপনাদেরকে সফল করেননি, তাদেরকেও ধন্যবাদ। আল্লাহ যেন আপনাদেরকে বারবার ব্যর্থ করে দেন। আল্লাহ যেন তার দিনকে উচ্চকিত করেন এবং সকল চক্রান্তকারীদেরকে ঘিরে ধরে। এই যে চক্রান্তর বিষয়ে কথা বলছি, আজকের আমি একটা চক্রান্ত বিষয়ে আলোচনা করব। দেখেন, আমাদের সমাজে ইসলামের বিরুদ্ধে অনেক রকম প্রোপাগান্ডা আছে, প্রচারণা আছে। একটা সত্য কথা আপনারা সবাই খুব ভালো করে বুঝে নেবেন। প্রথমে দেখেন, আমি এই কথাটা সব জায়গাতে বলি যে আমি খুব ছোটবেলা থেকে অনেক বড় বড় মিছিল, অনেক বড় বড় মাহফিল, অনেক উচ্চকিত কণ্ঠের চিৎকার, ঠিক স্লোগান, এগুলো আমি একেবারে ছোটবেলা থেকে দেখতে দেখতে বড় হয়েছি। যখন আমার বয়স 11 থেকে 12 বছর, তখন আমার মনে আছে 11 থেকে 12 বছর, এর বেশি না বয়স হবে, 12 একটু কম হতে পারে, 10 থেকে 12 এরকম সময়ের মধ্যে 5 মাইল মিছিল করতে করতে গেছি, আবার 5 মাইল মিছিল করতে করতে আসছি। বুঝতে পেরেছেন? সালমান রুশদির বিরুদ্ধে স্যাটানিক ভার্সাস জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। হ্যাঁ, সো এই সমাজে আপনি যদি বলেন রাস্তায় সবচেয়ে বেশি মানুষ মোবিলাইজ করার ক্যাপাসিটি কাদের বলেন তো? ইসলামপন্থীদের। ধরেন আপনার এই যে সরওয়ার্দী উদ্যানে যে বড় বড় সমাবেশগুলো হয়েছে, আপনার ইসলামী আন্দোলন করেছে, জামাত ইসলামী করেছে, মার্চ ফর গাজাতে হয়েছে, ধরেন শাপলা চত্বর, যত বড় বড় সমাবেশগুলো হয়েছে দেশের, সবচেয়ে বেশি জনসংখ্যার সমাবেশগুলো কারা আয়োজন করেছে? ইসলামপন্থীরা। বলুন তো এই সমাজের সবচেয়ে দুর্বল কারা? এইটা একটা বাস্তবতা। সবচেয়ে কর্নার্ড, সবচেয়ে মার্জিনালাইজড, সবচেয়ে প্রান্তিক, সবচেয়ে দুর্বল করে রাখা হয়েছে এই সমাজে ইসলামপন্থীদেরকে। সুতরাং আমরা নিজেদের এবং আমরাও যেটা করেছি, আমরা একটা বাবল সৃষ্টি করেছি। একটা বাবল হলো যে ধরেন সোশ্যাল মিডিয়া অনেক ক্ষেত্রে একটা বাবল না? আপনি সোশ্যাল মিডিয়াতে ধরেন আপনার শুধু যারা ফ্রেন্ড লিস্টে আছে তাদের ফ্রেন্ড লিস্টে আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো একটা ইস্যু দেখে আপনি বলতেছেন, মনে করতেছেন না জানি কিছু হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, একটা বিষয় তো দেশ একেবারে এরকম হয়ে গেল। অ্যাকচুয়ালি ইটস নাথিং। আপনার যদি কখনো এরকম মনে হয়, বাসার থেকে বের হয়ে রাস্তায় একটু ঘোরা দিবেন, দেখবেন এভরিথিং ইজ নর্মাল। আসলে কিছুই না, এটা ওইখানে অল্প কয়েকজন মানুষ এরকম দেখতেছে। সো আমাদেরও যে আমরা এই যে একটা জনগোষ্ঠী, এটা ধরেন অনেক দূর থেকে অনেক মানুষজন একত্রিত হয়ে এইখানে মনে হচ্ছে যে একটা বিশাল কিছু হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আপনি এখান থেকে বের হয়ে সমাজে মিলিয়ে যান, এভরিথিং ইজ নর্মাল। এখানে তাই হচ্ছে যা আমি আমার সেই 10 বছর বয়স থেকে দেখছিলাম। এখানে ইসলামের বিরুদ্ধে সেই সকল চক্রান্ত ষড়যন্ত্র এখনো একইভাবে চলছে যেটা সেই 10 বছর 11 বছর বয়সে দেখেছিলাম। সুতরাং আমাদের এই অবস্থা যেন আমাদেরকে প্রতারিত না করে, যে আমরা তো কিছু একটা করে ফেলছি, আসলে আমরা কিছু করতে পারিনি। কেন? আমরা অনেক বেশি মানুষ হওয়া সত্ত্বেও, আমরা তো জানি যে অনেক বেশি মানুষ অনেক বেশি শক্তিশালী, কিন্তু আমরা বেশি মানুষ হওয়া সত্ত্বেও কেন দুর্বল? এটা ভাবার ব্যাপার আছে না? কারণ হলো আপনি অ্যাকচুয়ালি একটা ক্ষমতার ভর কেন্দ্র বলে যেটাকে, ক্ষমতার যে ভর কেন্দ্র, ক্ষমতার যে কাঠামো, এই কাঠামো থেকে
মূলত আপনাকে দূরে রাখা হয় এবং সমাজের যে সম্মান, আপার হ্যান্ড, ঠিক আছে, এটা থেকে ইসলামকে দূরে সরিয়ে রাখা হচ্ছে এটা দীর্ঘদিন থেকে, অনেক দীর্ঘ সময় ধরে এই মেকানিজম চলছে। আপনি ধরেন এখানে অনেক ডাক্তার আছেন, অনেক ইঞ্জিনিয়ার আছেন, যারা আপনার মানে ধরেন আপনি জুব্বা পড়েন কিংবা পাগড়ি পড়েন, এরকম একটা লুকআপে আপনি থাকেন, ঠিক আছে। আপনি এই গেট আপে যখন, যে গেট আপের কারণে আপনাকে একজন ট্রেডিশনাল হুজুরের মতো মনে হয়, যখন আপনি কোনো জায়গাতে যান, ঠিক আছে, তখন আপনি দেখবেন, মানে একটা জিনিস ভুল বোঝেন না, আমাদের যারা খায়ের খা বা আমাদেরকে যারা ভালোবাসে তাদের কথা আলাদা। আমি সোসাইটির মেইন স্ট্রিম, মানে আপনি রাষ্ট্রীয় পরিসরে বলছি। সো আমাদেরকে একটু সেকেন্ড ক্লাস নাগরিকের মতো মূল্যায়ন করা হয় কি না? হয়, এটা সত্য কথা, এটা বাস্তবতা। এই মেকানিজম গুলো কি, কেন করা হয়, কিভাবে করা হয়, এবং আপনাকে এখান থেকে কিভাবে আপনি উঠবেন। আমার মনে আছে আমি একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, ছাত্রদের সাথে কথা হচ্ছিল, তো একটা ছেলে ওই ইউনিভার্সিটির সায়েন্স ডিপার্টমেন্টে আপনার একটা ওয়ান অফ দি টপ মোস্ট সাবজেক্ট, ওই সাবজেক্টে লেখাপড়া করে। তো এই ছেলেটা ইসলামের দিকে আসছে, এখন জুব্বা পাঞ্জাবি পরে, টুপি পরে। ওকে একদিন বাসের নতুন ড্রাইভার আসছে ইউনিভার্সিটি বাসে, ও বাসে উঠতে গেছে, ওকে বাস থেকে ঠেলে নামায় দেওয়া হয়েছে, চান্দা তুলতে বাসে উঠতেছে, বাসে উঠে চান্দা তুলে না। সে ওই ইউনিভার্সিটির স্টুডেন্ট, জাস্ট বিকজ সে একটা মুসলমান একটা ইসলামিক ক্যাটার পড়ছে, তাকে বাস থেকে নামায় দেওয়া হচ্ছে, বিকজ ওরা চিনে নাই যে এ উঠে চান্দা চাবে। সো সমাজের মানুষের ভিতরে ইসলাম এবং ইসলামের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে ইনফেরিয়র করা হয়েছে, বুঝতে পেরেছেন? ইসলাম এবং ইসলামের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে আপনার অসম্মানজনক, নিচু, ব্যাকডেটেড, পিছিয়ে পড়া, বুঝতে পেরেছেন, এটা তৈরি করা হয়েছে। সো যদি আপনারা ইসলামকে বিজয়ী করতে চান, তাহলে ইসলামের কনসেপ্টকে, ইসলামের সাথে সংশ্লিষ্ট সবকিছুকে আপনার বিজয়ী করতে হবে আগে, এটা ছাড়া আপনি পারবেন না। ব্যাপারটা এমন হবে, এখনো আমাদের সমাজে আপনি একজন স্যুট টাই পরা একজন লোক, আপনাকে এরকম একটা ইয়েতে থাকতে হবে যে একটা ফিরিয়ে আনতে হবে যে একজন লোকের দাঁড়িয়ে আছে, তার মানে হলো লোকটা ডেফিনেটলি রিলেটিভলি বেটার আরেকজন দাড়িহীন লোকের চেয়ে। এই পারসেপশনটা মানুষের ভিতরে তৈরি করতে হবে, বুঝাতে পেরেছি? একজন লোক টুপি পরে, তাহলে আমি কিন্তু এটা বলছি না যে খারাপ ভালো, কিন্তু এই পারসেপশনটা সমাজে আপনাকে প্রিভেইল করতে হবে, আপার হ্যান্ড করতে হবে। মানুষের যে ডিফল্ট, আচ্ছা একজন লোককে দাঁড়িয়ে আছে, আচ্ছা লোকটা ভালো হবে, লোকটা স্মার্ট হবে। নট অনলি দেখেন, ভালোর অনেকগুলো ব্যাপার থাকে, মানুষকে কিন্তু দুর্বলতার কারণেও মানুষ আপনার কি করে, মানুষ যত্ন নেয়। ধরেন একজন মানুষ রাস্তা ধরেন একজন পাগল হাঁটে, ওর প্রতি কিন্তু একটা সফট কর্নার থাকে, আহারে লোকটা অসহায়, ওই ভালোবাসা না, বুঝেন? ভালোবাসা কিংবা কেয়ারের দুইটা কারণ আছে। কাউকে দুর্বল মনে করে, অসহায় মনে করেও কিন্তু মানুষ কি করে, যত্ন নেয় বা একটা টেক কেয়ার করে। আরেকটা হলো রেসপেক্ট করে টেক কেয়ার করে, দুইটা কিন্তু এক না, বুঝতে পেরেছেন? সো আপনাকে এই পারসেপশন সমাজে তৈরি করতে হবে যে যা কিছু ইসলাম এবং যা কিছু ইসলামের সাথে কানেক্টেড, যারা ইসলামের সাথে যত মাত্রায় কানেক্টেড, সে তত আপার হ্যান্ড, সে তত উচ্চ, এবং সে তত স্মার্ট, এবং সে তত গুরুত্বপূর্ণ, সে তত সম্মানিত। এইখানে আপনার সমাজকে নিয়ে আসতে হবে। এখন এটা কি আপনার এমনি এমনি হবে না। দেখেন, সম্মান এমন একটা জিনিস, এটা কখনো কেউ কাউকে দিতে চায় না, এটা আপনাকে ছিনিয়ে নিতে হবে। ছিনিয়ে জোর করে পারবেন না আপনি। হলো আপনার কাজকর্ম, আপনার চালচলন, আপনার আচার আচরণ, আপনার কথাবার্তা, আপনার যোগ্যতা, এই সবকিছু দিয়ে সম্মানটা আপনাকে কি করতে হবে, অর্জন করতে হবে। এরপরেও সে দিতে চাইবে না, কিন্তু কনসিস্টেন্টলি এটা করার মাধ্যমে আপনাকে এস্টাবলিশ করতে হবে ইউ ডিজার্ভ রেসপেক্ট।
আপনি রিয়েলি সম্মানটা আপনাকে দেওয়া উচিত, আপনাকে দিতে হবে, না দিলে প্রবলেম হবে, এটা অন্যায় হবে। আপনাকে ওখানে নিয়ে যেতে হবে নিজেদেরকে। এটা আপনার সবকিছুর মধ্য দিয়ে, বুঝতে পেরেছেন? এটা আমাদেরকে করতে হবে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের এখানে মানে যে প্রসঙ্গটা বলছি, ইসলামী ব্যবস্থায় নারীর নিরাপত্তা। দেখেন, আমাদের সমাজে ইসলামের বিরুদ্ধে যত প্রোপাগান্ডা আছে এর একটা বড় অংশ আপনার নারীকে কেন্দ্র করে, নারীদেরকে কেন্দ্র করে। তো একটা সমাজের একটা বড় অংশ কারা? বড় অংশ কি, অর্ধেক, অলমোস্ট, কোথাও কোথাও বেশি হলো নারী। এবং দেখেন, আপনারা কেউ ব্যবসায়ী, কেউ রাজনীতিবিদ, কেউ আপনার চাকরিজীবী, কেউ ছাত্র, হোয়াট এভার, যা কিছুই হন না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কারো সন্তান, আপনি কারো হাজবেন্ড, আপনি কারো বোন, আপনি কারো ভাই, তাই না? সো আপনার জীবনে, আপনার একান্ত ভেতর থেকে আপনার জীবনে নারীর একটা প্রভাব কিন্তু আপনার উপরে আছে। আপনি এটাকে অ্যাভয়েড করতে পারবেন? কখনো পারবেন না। এবং এটা ভেতর থেকে প্রভাব, বাইরের থেকে না। আপনি রাস্তায় একজন মানুষের সাথে দেখা হলো, আধা ঘন্টা কথা বললে, আপনার ভাল লাগলে না লাগলো, ভাল লাগলে লাগলো, না লাগলে না লাগলো, আপনি কথা বলে আপনি পাস করে চলে আসবেন। কিন্তু আপনার মায়ের প্রভাব আপনার উপরে আপনি কিন্তু কি করতে পারবেন না, ফেলতে পারবেন না। আপনার মা যদি আপনাকে রং দিকে কি করে, পুশ করে, ভুল দিকে পুশ করে, কিংবা যদি সে আপনাকে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়, আপনি কি আগাতে পারবেন? পারবেন না। আপনার স্ত্রী যদি আপনার কাজের পথে বাধা হয়, আপনার জন্য যন্ত্রণার কারণ হয়, তিনি যদি আপনার যদি ইন্সপিরেশন না হয়ে, হ্যাঁ, আপনার জন্য যদি তিনি আপনার ইন্সপিরেশন না হয়ে যদি তিনি আপনার কাজের পথে বাধা হন, আপনি অ্যাকচুয়ালি কাজ করতে পারবেন না স্বস্তিতে। সুতরাং আমাদের ব্যক্তিগত কারণেও নারীদের বিষয়ে আমাদের ইসলামের অবস্থানটা কি, এইটা আমাদের কাছে স্পষ্ট থাকা দরকার এবং ভালো করে বোঝা দরকার। দ্বিতীয়ত হলো যে সমাজে নারীদের মধ্যে ইসলাম সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি করার জন্য আপনার ব্যাপক পরিমাণ ইনভেস্ট করা হয়, ইঞ্জিনিয়ারিং করা হয় মানুষ তাদের মধ্যে এই জিনিস ঢুকানোর জন্য যে ইসলাম হলো নারীদের বিরুদ্ধে, ইসলাম হলো নারীদের বিরুদ্ধে। ইসলাম যদি আসে তাহলে নারীরা অবদমিত হবে। ইসলাম নারীদেরকে ঘরে বন্দি করে রাখছে। ইসলাম নারীদেরকে এই যে আপনার বলা হয় যে সম্পদ অর্ধেক, মানে সম্পদ কম দিচ্ছে, বলে পুরুষ ছেলেকে বেশি দিচ্ছে, মেয়েকে কম দিচ্ছে, এটা বলে। তো ওরা এইভাবে বুঝায় ইসলাম নারীদেরকে, পুরুষদেরকে বিয়ে করার অধিকার বেশি দিছে। তো নানাভাবে আপনার তাদেরকে এটা বোঝানো হয়, এটা তাদের মাথায় ঢুকানো হয় যে ইসলাম হলো তার কমফোর্টের, তার যে আরাম, তার যে আনন্দ, এটার খেলাফ। ইসলাম নারীর বিরুদ্ধে, ইসলাম নারীদেরকে অবদমিত করে। বুঝতে পেরেছেন? এই পারসেপশনটা তাদের মধ্যে তৈরি করার জন্য প্রচুর পরিমাণে কাজ হয়। আপনি বারবার শুনবেন নারী অধিকার সংস্থা, নারী নীতি, নারী অধিকার, নারী সুরক্ষা, নারীর আইন, নারীর হক, বারবার এরকম সারাক্ষণ এরকম শোনেন না দেশে? মানে যেখানে যাবেন এই প্রসঙ্গ। এটা অ্যাকচুয়ালি কেন, এটা কারা করে, এটার পিছনে লম্বা হিস্ট্রি আছে, এটার পিছনে অনেক লম্বা হাত আছে, ন্যাশনাল হাত, ইন্টারন্যাশনাল হাত। হ্যাঁ, সুতরাং আমরা যদি এই বিষয়গুলোকে সঠিকভাবে ডিল করতে না পারি তাহলে আমরা এই ফাইটটাকে, এই যুদ্ধটাকে আমরা অ্যাকচুয়ালি জিততে পারবো না। এই জন্য যেটা করতে হবে, যুদ্ধটাকে আপনার বুঝতে হবে। দেখেন, আমাদের এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে নারীদের প্রতি একটা বিশেষ ধারণা আছে। আপনি এই ধারণাগুলো আপনি যদি কোনো আরব দেশে যান আপনি এরকম দেখবেন না। মানে নারীদের ব্যাপারে একটা বিরূপ ধারণা, তাদেরকে নিচু ভাবার, তাদেরকে একটু হেয় ভাবার, তাদেরকে একটু সেকেন্ড ক্লাস ভাবার, মানে থার্ড ক্লাস ভাবার, তাদেরকে আপনার ইনফেরিয়র ভাবার একটা প্রবণতা আমাদের এই উপমহাদেশে একটু প্রবল। এই জিনিস আপনি আরব দেশে গেলে পাবেন না, এমনকি আপনি আফ্রিকা অন্যান্য অঞ্চলে গেলেও, মানে ওয়েস্টার্ন অন্যান্য জায়গাতে আপনি এটা পাবেন না। এই অঞ্চলে এই জিনিসটার একটা প্রভাব আছে। আনফর্চুনেটলি লোকেরা এই যে
প্রবণতাটাকে, এটাকে ইসলামের সাথে কানেক্ট করে দেখানো হয় যে ইসলাম খারাপ, কিন্তু বাস্তবতা হলো অ্যাকচুয়ালি এর কোনোটার সাথে ইসলামের কোনো কি নাই, সম্পর্ক নাই। এগুলোর সাথে সম্পর্ক হলো স্থানীয় কুসংস্কার এবং পৌত্তলিকতাবাদের। বুঝতে পেরেছেন? ধরেন আমাদের এই সমাজে কন্যা শিশু জন্মগ্রহণ করাকে আসলেই অনেকের মধ্যে এটাকে আপনার অমঙ্গল মনে করার প্রবণতা আছে না নাই? আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না, এটা আছে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমরা এটুকু ভাঙার জন্য অনেক চেষ্টা করেছি এবং বিগত আগের প্রজন্মগুলোতে এটা আরো প্রবল, অনেক বেশি আছে আমাদের পিছনের প্রজন্মগুলোর মধ্যে। আমার প্রথম দুটো সন্তান হলো মেয়ে, আমার মানে প্রথম সন্তানের প্রথম মেয়ের পরে যখন দ্বিতীয় মেয়েটা জন্মগ্রহণ করে, আমার নানু বাসায় ছিলেন, আমার মায়ের মা। উনি মানে কি বলে, শি ওয়াজ বিহেভিং লাইক ইনসেইন, মানে পাগলের মতন করতেছিলেন ঘরে বসে। আমার বোন আমাকে ফোন দিয়ে, আমার বোন অথবা কে যেন, উনি আমাকে ফোন দিয়ে বলতেছিল, মানে ভাইয়া তুই, মানে দাদা এই নানুকে থামা। মানে সে অ্যাবনর্মাল বিহেভ করতেছে। কারণ হলো আমার দ্বিতীয় সন্তানটাও কি হয়েছে, মেয়ে হয়েছে। এই কারণে উই ওয়ার নর্মাল, এটা আমাদের কোনো বিষয় ছিল না। ঠিক আছে? এই যে দেখেন একজন এই আচরণটা করছে, এই আচরণটা কেন করছে উনি? এগুলোর অনেক কারণ আছে, অনেক সামাজিক কারণ আছে। এই কারণগুলোকে আমাদের ওভারকাম করতে হবে। তাহলে তার মানে কি, সন্তান, অথচ ধরেন কারো যদি 5টা ছেলে হয়, তাহলে সে কি একটু খারাপ মনে করে? মনে করে না। সে আরো কি মনে করে, আরো শক্তিশালী ফ্যামিলি, 5টা ছেলে, 5 সন্তানের বাপ। কিন্তু 5 মেয়ের বাপ এটা বলতে কেমন যেন একটু কি হয়ে যায়, একটু আনইজি ফিল করে। ঠিক আছে? ইসলাম কিন্তু এই জিনিসের সাথে কি নাই, এর সাথে ইসলামের কোনো কি নাই, সম্পর্ক নাই। বরং ইসলাম এটাকে অন্য আরো ভালো দৃষ্টিকোণ থেকে দেখে, এটার সাথে রহমত বরকতের অনেক কিছু সম্পর্ক করা হয়। তো এই যে আপনার সমাজে নারী শিশুকে আপনার দেখা হয়, দেখেন একেবারে জাহিলি যুগে এটা ছিল। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে কোনো কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, তাদের চেহারা কালো হয়ে যেত। ওয়া হুয়া কাযীম, সে অত্যন্ত মানে মনে অত্যন্ত কষ্ট পেত, মনস্তাপ মানে মনোকষ্টে ভুগত। তাহলে এখন আমাদের ভিতরে, আমাদের এখানে আমরা যারা আছি এবং আমাদের আশপাশে যারা আছে, আমাদের প্রথম কাজ হলো নিজেদের ভিতরে যদি এই ধরনের কোনো কুসংস্কারের লেশ থেকে থাকে, তাহলে নিজেদেরকে মুক্ত করব এবং আমরা আমাদের পরিবারকে এবং আমরা আমাদের সমাজকে এটা থেকে কি করব, মুক্ত করব। ইসলাম কি বলেছে? ইসলাম কিন্তু এখানে বলেছে যে 2 জন কন্যাকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন করবে, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কিয়ামতের দিন আমার সাথে থাকবে, এরকম দেখাইছে, পাশাপাশি থাকবে। জাস্ট ইমাজিন ইসলাম বিষয়টাকে কিভাবে দেখেছে। তাহলে এই যে দেখেন, এই সেই আরব জাহিলিয়াতের সময় কন্যা সন্তানের ব্যাপারে এই যে তাদেরকে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, সেখানে নারী সব কন্যা সন্তানদেরকে কি করা হতো, জীবন্ত প্রতীত করে কবর মানে হত্যা করা হতো। সেই জাহিলিয়াতের রেশ আপনারা এই সমাজে, যেটাকে আপনারা মডার্ন আধুনিক বলছেন, সেখানেও কি রয়ে গেছে। তো আমাদেরকে এই সমাজকে এই জিনিস থেকে মুক্ত করতে হবে। আচ্ছা, 2 নম্বর, দেখেন এই সমাজেই এই মানে কয়েকশো বছরের ব্যবধানে মাত্র এখানে সতীদাহ প্রথা ছিল না? এই ভারতীয় উপমহাদেশ এখানে কি ছিল? সতীদাহ প্রথা ছিল। এখানে স্বামী যদি মারা যেত, তাহলে স্ত্রীকে একই সাথে স্বামীর চিতায় জীবন্ত উঠিয়ে পুড়িয়ে মেরে ফেলা হতো। এখানে এই সাবকন্টিনেন্টে এটা করা হতো। কারণ হলো আপনার মানে নারীর যে আলাদা অস্তিত্ব আছে, সে যে একটা পূর্ণাঙ্গ স্বতন্ত্র মানুষ, এটাকে স্বীকার করা হতো না। যে কারণে মনে করা হতো
যে স্বামী যদি না থাকে তাহলে নারীর আর বেঁচে থাকার কি নাই, কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নাই। এই প্রথা এই এই অঞ্চলে ছিল, এই জঘন্য প্রথা। অথচ ইসলাম দেখেন কত আগে এসে বলছে। কারণ হলো কি, তখন নারীদের বিধবাদের যে বিয়ে, এই বিয়ে কি ছিল, নিষিদ্ধ ছিল। বিধবাদের জন্য বিয়ে করা বৈধ ছিল না। অথচ ইসলাম কত আগে কোরআনে বলছে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা তোমাদের মধ্যে যাদের স্বামী স্ত্রী নাই, মানে হলো স্বামী স্ত্রী ছিল এখন নাই, তাদেরকে কি করো, বিয়ের ব্যবস্থা করো। ইসলাম এখানে এটা বলেছে। আপনি দেখেন কোন কোন, মানে হলো কি, আমরা অনেক সময় একটা সারফেস জানি কিন্তু ভিতরের গভীর ব্যাপারগুলো অনেক সময় জানি না। আমরা অনেক সময় মনে করি যে নারীর প্রতি যে এই যে তাদেরকে হেয় প্রতিপন্ন করার যে প্রবণতা, এগুলোর এলিমেন্টগুলো কি, এই এলিমেন্টগুলো যখন আপনি ধরতে পারবেন তখন আপনি সুনির্দিষ্টভাবে রিকগনাইজ করতে পারবেন যে অ্যাকচুয়ালি তাদেরকে হেয় প্রতিপন্ন করার বা ভাবার কারণগুলো কোন জায়গাতে। তৃতীয় যে বিষয়টা আছে, আপনি জানেন যে নারীদের পিরিয়ড হয়, তাদের একটা শারীরিক একটা ব্যাপার আছে যেটা প্রত্যেক মাসে একটা সার্টেন এজ পর্যন্ত ঘটে। এটা তাদের সন্তান জন্মদান প্রক্রিয়ার সাথে এটা সম্পর্কিত। অথচ আপনার এটাকে অনেক আমাদের এই অঞ্চলে আপনার কুসংস্কার তাদেরকে এই সময়টাতে, বা এটাকে একটা অসুচি ভাবা, এটাকে খারাপ, নোংরা, বিশ্রী এরকম একটা ব্যাপার হিসাবে সাব্যস্ত করা, এবং এটাকে তার একটা দোষ। আপনারা অনেকে খ্রিস্টানদের এরকম অনেকের পড়তে পারেন যে কেউ কেউ বলে যে জান্নাতে যে গন্ধম ফলের কথা তারা বলে, এইটা মানে নারীর উপরে দোষ দেওয়া, যে বলা হয় যে এটা আদমকে প্ররোচিত করেছিলেন হাওয়া, এই জন্য ওইটা খেয়েছিলেন, এই জন্য তার মাসিক হয়। এরকম বিভিন্ন কুসংস্কার এই সমাজে আছে। অথচ এখানে আরেকটা জিনিস দেখেন যে এই যে আদম এবং হাওয়া, এইখানে আপনি কোরআনে যদি কোথাও, কোরআনের যত আয়াত আছে আপনি কোথাও এই কথা পাবেন না যে হাওয়া আলাইহিস সালাম উনি আদমকে প্ররোচিত করছেন বিধায় উনি ওই গাছের কাছে গিয়েছিলেন, এটা কোথাও নেই। বরং তারা গেছেন এবং আদম গেছেন, তারা উভয়ে গেছেন, এইভাবে আছে। এবং শুধু আদম আলাইহিস সালাম ওনার কথা উল্লেখ করেও আছে, ওয়াসা আদম রাব্বাহু ফাগাওয়া, তিনি তার রবের অবাধ্যচারিতা করলেন এবং তিনি এই মানে বিপদগামী হলেন। এরকম মানে হলো যে এই যে অপরাধটা, এই অপরাধটাকে আয়দার উল্লেখ করা হয়েছে, উভয় করেছেন, অথবা আদম আলাইহিস সালাম উনি করেছেন। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে এমন কথা যে হাওয়া আলাইহিস সালাম ওনাকে কি করেছেন, প্ররোচিত করছেন, ওইটা খেয়েছেন এবং এই কারণে ওনার কি হয়, আপনার ঋতুস্রাব হয়। এটা খুবই নোংরা কথা। এবং এখান থেকে একটা জিনিস দেখেন যে নারীর প্রতি অপবাদ দেওয়া, নারীকে দোষী সাব্যস্ত করার প্রবণতা এইটা সমাজে মানুষদের ভিতরে বেশি। যে কোনো জায়গাতে একটা দাম্পত্য কলহে যদি আপনি দেখেন যে কারো ভিতরে ডিভোর্স হয়ে গেছে, সে আগে ধরে নেয় যে মহিলা খারাপ। যদি কোনো জায়গাতে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কোনো একটা গ্যাঞ্জাম ফাসাদ মারামারি বা কোনো কিছু একটা ধরেছে, আগে বলবে এই বেটি মানুষ খারাপ। এই যে নারীর প্রতি আপনি কোনো মানে কুধারণাবশত তাকে যে আপনি মানে খারাপ মনে করতেছেন, যে কোনো ঘটনা তার উপরে আপনি কোনো প্রমাণ ছাড়া দোষ দিয়ে দিচ্ছেন, এটা হলো এই সেই ঐতিহাসিক কুসংস্কার সমাজের। এইটার কোনো গ্রহণযোগ্যতা কিনা ইসলামে নাই। আমাদেরকে এই বিষয়গুলোতে আপনার মানুষের মধ্যে এই যে কুসংস্কার, এগুলো থেকে সমাজকে কি করতে হবে, পবিত্র করতে হবে। এই অঞ্চলে আপনার দেবদাসী প্রথা ছিল, জানেন, মেয়েদেরকে মন্দিরে দিয়ে আসা হতো। মেয়েদেরকে কোথায় দিয়ে আসা হতো, মন্দিরে দিয়ে আসা হতো, এবং মন্দিরের পুরোহিতরা তাদেরকে নানাভাবে ব্যবহার করত। এই কুসংস্কার আমাদের এই অঞ্চলে ছিল। এবং আপনার আমাদের এখানে যে আরো অনেক মানে আপনার ধরেন ওই সকালবেলা আপনি যখন বের হন গ্রামে গঞ্জে, দেখবেন সকালবেলা কোনো একটা ভালো কাজে বের হয়েছেন, আপনি এমন একজন নারীকে দেখছেন যার সন্তান হয় না, তাহলে তাকে কি মনে করা হয়, অলক্ষণে মনে করা হয়।
কিংবা বিয়ে শাদীর কোনো আলাপ আলোচনা করতেছেন, সেখানে যদি এমন নারী চলে আসেন যার সন্তান হয় না, তাহলে মনে করা হয় এটা কি অপয়া চলে আসছে, এখন এর সামনে কথাবার্তা বলা যাবে না। এই ধরনের প্রবণতা আমাদের সমাজে আছে কিনা? এইগুলো অত্যন্ত নোংরা বিষয়। অথচ এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত, তিনি কাকে সন্তান দিবেন কাকে দিবেন না। এটা আল্লাহ ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে দেন না। সো এই যে সমাজে নারীদের ব্যাপারে আপনার নারীদেরকে সেকেন্ড ক্লাস, তাদেরকে ইনফেরিয়র, হেয়, এটা মনে করার যে উপাদানগুলো আছে, আমরা যদি চাই যে আমরা এই সমাজে সত্যিকার ভাবে ইসলামকে ফিরিয়ে আনবো, তাহলে সমাজ থেকে এই ধারণাগুলোকে দূরীভূত করার দায়িত্ব আমাদেরকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। এই সকল কাজগুলো করার মাধ্যমে নারীদের ভিতরে কনফিডেন্স গ্রো করবে যে দেখো, এই সমাজে আমাদের প্রতি যে কুধারণাগুলো, আমাদের প্রতি যে খারাপ ধারণাগুলো সমাজের এই কুসংস্কারের কারণে আছে, ইসলাম আমাদেরকে এখান থেকে কি দিচ্ছে? মুক্তি দিচ্ছে। ইসলামের কারণে আমরা এখান থেকে কি পাচ্ছি? এই অপবাদ থেকে, এই দোষ থেকে, এই অপরাধ থেকে, যে অপরাধ আমি করিনি, এই অপরাধ এগুলো থেকে আমাকে কি দিচ্ছে? মুক্তি দিচ্ছে। এখন যদি এইটা না হয়ে যদি ওয়েস্টার্নরা, পশ্চিমারা এসে যদি আপনাদেরকে নারী মুক্তির গান শোনায় তাদেরকে, তখন তারা তাদেরকে মুক্তির নামে কোথায় নিয়ে যাবে? আর এক অধপতনের দিকে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? এখন তাদেরকে এই যে কুসংস্কার, এই কুসংস্কার বিরুদ্ধে পশ্চিমারা কথা বলে, ওয়েস্টার্নরা কথা বলে, তারা মানে নারী মুক্তি, নারী মুক্তি, নারী মুক্তি এই ধরনের কথা বলে, আলটিমেটলি তারা অন্যদিকে নিয়ে গিয়ে নারীদেরকে আরো এক কঠিন বিপদের মধ্যে ফেলে দেয়। সুতরাং আমাদেরকে এ ব্যাপারে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। দেখেন, নারীর সুরক্ষার প্রশ্ন যদি আসে, তাহলে প্রশ্ন হয় না যে আসলে সুরক্ষা মানে কি? সুরক্ষা এবং সমতা এই দুটো সাংঘর্ষিক বিষয়। খেয়াল করেন, সুরক্ষা এবং সমতা এটা কি সাংঘর্ষিক বিষয়। কিভাবে? সুরক্ষা সবসময় একজন আরেকজনকে দেয়, সুরক্ষা একজন আরেকজনকে দেয়। সমতা সবসময় রাইভালারি তৈরি করে, প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করে। সমতা সবসময় প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করে। আর উঁচু এবং নিচু, কিংবা উঁচু নিচু বলতে আমি দুজনের যে পার্থক্য এটা বোঝাচ্ছি, সেখানে একজন আরেকজনের প্রতি দায়িত্বশীল হয়। যখন হয় তখন তিনি তাকে সুরক্ষা দেন। তাহলে সুরক্ষার প্রশ্নটা নারীদের প্রসঙ্গে কেন আসবে এটা আমাদেরকে বোঝা দরকার। এবং কে তাকে অরক্ষিত করছে? একজনের যদি কেউ অরক্ষিত না করে, তাহলে সুরক্ষা দেওয়ার প্রসঙ্গ কোত্থেকে আসবে এটা আমাদেরকে বুঝতে হবে। এরপরে নারী কি নিজেই নিজেকে সুরক্ষা দিতে পারে কিনা, যেটা আজকালকার যেটা বলা হচ্ছে যে লাগলে কি, থাকলে কামাই, এরকম কথাবার্তা মানে বলা হয় না। সো আসলে এই ব্যাপারটা এরকম কিনা যে অর্থ, যদি কেবল অর্থ থাকে তাহলেই আসলে সে সুরক্ষিত কিনা। ঠিক আছে? এই বিষয়গুলো আমাদেরকে নিজেদেরকে আপনার চিন্তা করতে হবে এবং নিজেদেরকে ভাবতে হবে। আমি শেষে অল্প কয়েকটা কথা বলবো যে নারীদের প্রতি আপনারা যে সুরক্ষার যে প্রসঙ্গ, সেই সুরক্ষার একটা জায়গা হলো নারীর আর্থিক সুরক্ষা। নারীর আর্থিক সুরক্ষা, আর্থিক সুরক্ষার জায়গাতে ইসলাম তাকে এমন একটা সুবিধা দিছে যে আপনার কখনো তার উপরে কোনো আর্থিক বোঝা, দায়িত্ব তার উপরে নেই। সে যদি যখন জন্মগ্রহণ করে তখন বাবা না থাকলে ভাই, বিয়ে হয়ে গেলে হাজবেন্ড যদি মারা যায় তাহলে আবার সন্তানরা, যদি সন্তান না থাকে তার গার্ডিয়ানরা, এমনকি কেউ যদি না থাকে তাহলে রাষ্ট্রের সাথে, মানে আপনার উপার্জন করে খেতে হবে, নিজের কামাই নিজেকে করে খেতে হবে, এই দায়িত্ব কখনো ইসলাম নারীর উপরে দেয় না। অত্যন্ত দুঃখজনকভাবে আজকাল আমাদের অনেক, এমনকি ইসলাম ভাবাপন্ন এরকম অনেক মানুষদের ভিতরেও দেখা যায় যে তারা নারীদেরকে উপার্জন করতে বাধ্য করে এবং সার্টেন লাইফ স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য তাদেরকে আয় রোজগার করার জন্য বাধ্য করে। এই ধরনের প্রবণতা
আমাদের এই আধুনিক সমাজের ভিতরে ব্যাপকভাবে দেখা যায়। বিশেষ করে যে কারণে এটা বেশি হয়, এর কারণ হলো আপনার একটা সার্টেন লাইফ স্ট্যান্ডার্ড আমরা মেনটেন ধরে নিছি যে আমার এইরকম একটা লাইফের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, কিন্তু ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হলে আপনার যে অর্থ দরকার, এই অর্থটা আসলে একজনের পক্ষে উপার্জন করা কিনা সম্ভব না। তখন তারা বাধ্য হয়ে তাদেরকে, সুতরাং যদি আপনি সত্যিকার ভাবে ইসলামের চিন্তার উপরে আপনার আস্থা থাকে, তাহলে আপনাকে এমন চিন্তা থেকেই সরে আসতে হবে। আপনি ভাববেন যে এমন লাইফ স্ট্যান্ডার্ড আমি সেট করব না যেটাতে আমার স্ত্রীকে উপার্জনে নিতে আমাকে কি করে, বাধ্য করে। আপনি যতটুকু আপনার পক্ষে সম্ভব ততটুকু উপার্জন করবেন এবং সেটা দিয়ে যে লাইফ স্ট্যান্ডার্ড মেনটেন করা সম্ভব সেটা করবেন। আপনি তার উপরে জুলুম চাপিয়ে দিবেন না। আপনার সমাজে তাকে নিরাপত্তা দেওয়া, সামাজিক নিরাপত্তা দেওয়া, অর্থাৎ ঘর, আপনি তাকে এমন একটা আবাসস্থল আপনি দিবেন যে জায়গাতে তিনি বাহিরের সকল বিপদ থেকে, চোর থেকে, ডাকাত থেকে, কোন রকম আপনার শারীরিক কোনো আঘাত থেকে, যে কোনো কিছু থেকে যদি কি থাকেন, সুরক্ষিত থাকেন, এটা দিবেন। তৃতীয়ত, আপনি তার উপরে যেন কোনো নারীর উপরে যদি কেউ অপবাদ না দেয়, নারীদের উপরে যেন, যে কথা আমরা আগে বলেছিলাম যে কোনো কিছু হলে নারীদেরকে সহজে দোষারোপ করার যে প্রবণতা, এইটা আমাদের সমাজে এখনো আছে। এবং আমরা দেখলাম যে আমাদের একেবারে আদি ঘটনা থেকে, আদম হাওয়ার ঘটনা থেকে, সেখান থেকেও আমরা এই একই জিনিস কি দেখতে পেয়েছি। আমাদের সমাজে যেন এরকম না হয় যে কোনো কিছুতেই আমরা তাদেরকে দোষারোপ করব। এবং নারীর সম্মানকে আল্লাহ তাআলা এমন কঠিন এবং কঠোর বিধানের মাধ্যমে সুরক্ষিত করেছেন যেটা অন্য কোনো বিধানের ক্ষেত্রে আপনার নেই। যে যদি কেউ, ইসলামে অনেকগুলো বিধান আমরা নর্মালি জানি যে যখন কোনো বিধান বর্ণনা করা হয় আপনার পুরুষকে উল্লেখ করে বর্ণনা করা হয়, কিন্তু একটা বিধান, যে বিধানটা আল্লাহ তাআলা নারীকে উল্লেখ করে করেছেন, কিন্তু সেই বিধানটা সমানভাবে পুরুষের উপরেও প্রযোজ্য। সেটা হলো কারো উপরে ব্যভিচারের অপবাদ দেওয়া। নর্মালি কোরআনে পুরুষকে উল্লেখ করে বিধান বর্ণনা করা হয়, কিন্তু সেটা নারীর উপরেও কি প্রযোজ্য। কিন্তু একটা বিধান যেটা আল্লাহ তাআলা নারীকে উল্লেখ করে বর্ণনা করেছেন, কিন্তু সেটা পুরুষের উপরেও প্রযোজ্য। এবং এটা এমন একটা ব্যাপার যে আল্লাহ তাআলা বলেছেন কোন নারীর উপরে যদি কেউ ব্যভিচারের অপবাদ দেয় তাহলে তাকে অবশ্যই 4 জন সাক্ষী আনতে হবে। কয়জন সাক্ষী? 4 জন সাক্ষী আনতে হবে। এবং লাউলা ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাইদ লাম ইয়াতু বিশুহাদা, যদি সে 4 জন সাক্ষী প্রডিউস করতে না পারে, ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, তাহলে সে আল্লাহর কাছে মিথ্যাবাদী। বুঝলেন? আচ্ছা, আপনি যদি কাউকে দেখেন যে কোনো একজন মানুষ ব্যভিচারের রত, 2 জন মানুষ আপনারা দেখছেন, 3 জন মানুষ দেখছেন, আর কোনো সাক্ষী নেই, আপনি যদি 3 জন মানুষ দেখেন এবং কাজের কাছে গিয়ে বিচার দেন যে এই পুরুষ এবং এই নারী ব্যভিচার করেছে, তাহলে কি বিচার হবে জানেন? হ্যাঁ, 3 জন সাক্ষী নিজ চোখে 3 জন চাক্ষুষ দেখেছেন তারা ব্যভিচারে লিপ্ত। আপনি গিয়ে কাজীর কাছে যদি বিচার দেন তাহলে কি হবে জানেন? হ্যাঁ, এই 3 জনকে 80 ধরে মারা হবে প্রত্যেককে। জাস্ট ইম্যাজিন আল্লাহ তাআলা ব্যাপারটাকে কেমন সিরিয়াসলি দেখেছেন। এবং এই ঘটনা ঘটেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। একজন ব্যক্তিকে এরকম তার উপরে ব্যভিচারের অপবাদ আনা হয়েছে, আনার পরে 3 জন এসে সাক্ষ্য দিছে এবং 4র্থ জন আসছে সাক্ষ্য দেওয়ার, উনি এসে সাক্ষী উদ্ধ করেছেন, বলছে আমি সাক্ষী দিব না, এবং তখন এই বাকি 3 জনকে দোড়া মারা হয়েছে। ইট ইজ মানশা অফ আল্লাহ, এইটা আল্লাহর চাওয়া। বুঝেন, এইটা আল্লাহর চাওয়া। আল্লাহ তাআলা একটা বিষয়কে, মানে নারীর ইজ্জতকে, নারীর সম্মানকে আল্লাহ তাআলা কত সিরিয়াসলি দেখেছেন যে আল্লাহ তাআলা বলছেন তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। তোমাদের কাছে মনে হয়েছে এরকম সামান্য ব্যাপার, একজন একটা কথা বললো, একটা উড়া কথা, একটা কথা বলে দিল, আর তুমি এই ধরনের কথা বলে বেড়াচ্ছ, তোমার কাছে প্রমাণ নাই, সাক্ষী নাই, কিছু নাই, তুমি এরকম কথা বলে বেড়াচ্ছ। আল্লাহ তাআলা বলছেন তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি, তুমি ব্যাপারটাকে হালকা মনে করেছো, এটা আল্লাহর কাছে অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠিন।
দেখেন, চুরি করাও কিন্তু একটা অপরাধ, অপরাধ না? মদ খাওয়াও কি একটা অপরাধ না? অপরাধ। চুরি করলেও ব্যক্তি ফাসিক না? যে চুরি করে সে কি ফাসিক? তো ধরে চুরি যদি কারো প্রমাণিত হয় তাহলে সে কি ফাসিক। যে মদ খায়, মদ খেয়ে যদি প্রমাণিত হয় এই লোকও ফাসিক। চুরি করার শাস্তি হাত কাটা, মদ খাওয়ার শাস্তি 80 দোররা, রাইট? শাস্তি কিন্তু এই পর্যন্ত। কিন্তু যদি কোনো ব্যক্তি কোনো নারীকে অপবাদ দেয় এবং এই পর্যাপ্ত পরিমাণে সাক্ষী সে প্রডিউস করতে না পারে, তাহলে তাকে 80 দোররা তো মারা হবে। একই সাথে আল্লাহ বলতেছেন লা তাকবালু লাহু শাহাদাতান আবাদা, ওর সাক্ষী আর কখনো গ্রহণ করবা না। ইউ জাস্ট ইমাজিন, আপনি জাস্ট চিন্তা করেন আল্লাহ তাআলা বিষয়টাকে কত সিরিয়াসলি দেখেছেন, নারীর সম্মানকে, নারীর মর্যাদাকে। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা আমাদের সামাজিক জীবনে যেন কখনো নারী ইস্যু যখন আমাদের সামনে আসবে, তখন আমরা যেন হাইলি ডিসেন্সির পরিচয় দিই। ডিসেন্সি, যে ভদ্রতা, যে সভ্যতা, এটা তো আমাদের এমনিতেও থাকবে। নারী ইস্যু যখন আসবে তখন আমরা হাইলি ডিসেন্সির পরিচয় যেন দিই। তাদের প্রসঙ্গে একটা কথা উচ্চারণ করতে, তাদের প্রসঙ্গে একটা আলোচনা করতে, একটা কথা বলতে যেন আমরা চূড়ান্ত পর্যায়ের সভ্যতা এবং ভদ্রতার পরিচয়, যেটা আল্লাহ তাআলা চান। কোরআনে আল্লাহ তাআলা শারীরিক সম্পর্কের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা কোন লেভেলের মানে আপনার আদাব এরিয়ে দিচ্ছে। আল্লাহ বলছেন ফালাম্মা তাগাশশাহা হামালাত হামলান খাফিফান। যখন শারীরিক সম্পর্ক এই ধরনের ব্যাপারগুলোর কথা আসে তখন আল্লাহ তাআলা এটা আলংকারিক ভাবে উল্লেখ করেন। অতঃপর যখন সে তাকে আবৃত করে নিল এবং সে গর্ভধার, ফালাম্মা তাগাশশাহা হামালাত হামলান খাফিফান, এবং সে হালকা গর্ভধারণ করলো। মানে শব্দটা কিভাবে চয়ন করেছেন? অতঃপর যখন সে তাকে আবৃত করে নিল। এটা আল্লাহ তাআলার সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। সুতরাং নারী ইস্যুতে আমরা যেন সবসময় হাইলি ডিসেন্সিভ আপনার পরিচয় দিই। বাহিরের জনপরিসরে আমরা নারীদের ব্যাপারে কি ধরনের অ্যাটিটিউড শো করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাইরে আমাদের যে প্রাইমারি দায়িত্ব, নারীদের জন্য সব জায়গাতে পর্দার পরিবেশ নিশ্চিত করা। আমরা আশা করব যে আমাদের বর্তমান সময়ে অনেক জায়গাতে নারীরা যখন বাইরে যান তখন নামাজ পড়ার ব্যবস্থা অনেক জায়গাতেই পান না। ঠিক আছে, এমনিতে দৈনন্দিন আপনার মসজিদে গিয়ে সালাতের যে ব্যাপারে এখানে ওলামা ইকরাম দাঁড়িয়ে আছে, সে না পড়লে এটা কোনো অসুবিধা নেই বা এনকারেজ না, বরং ডিসকারেজ। কিন্তু নারীরা তো আসলে বাইরে যেতে হয় নানা কাজে, যায় না? বিভিন্ন কাজে, সফরে বা কোনো কাজে যখন যান তখন অত্যন্ত দুঃখজনক একটা পরিস্থিতি তৈরি হয়। আমরা নামাজ পড়লেও নারীদের জন্য নামাজ পড়ার কোনো ব্যবস্থা কোথাও থাকে না। সো এই ব্যাপারগুলোতে আমরা সমাজে চেষ্টা করব যে নারীরা যেন তাদের পর্দা রক্ষা করে পথে ঘাটেও বিভিন্ন জায়গাতে তারা যেন তাদের সালাত আদায় করতে পারেন, এই ব্যাপারটা আমরা চেষ্টা করব। দ্বিতীয়ত, আপনার অফিস আদালতে অনেক সময় তারা তাদের কাজের প্রয়োজনে যায়। আপনার ধরেন একটা টাকা তুলতে হবে বা একটা কোনো একটা অফিসের কোনো একটা ডকুমেন্টস তুলতে হবে, তারা যায় না। এই সকল ক্ষেত্রে আমরা সবসময় যেন নারীদেরকে অগ্রাধিকার দিই, প্রাধান্য দিই। কারণ দেখেন, তার ঘরে সন্তান থাকতে পারে, বাচ্চা থাকতে পারে। আপনি তো বাইরে আছেন, নো ইস্যু, আপনার আধা ঘন্টা দেরি হলে অসুবিধা নেই। ওনার হয়তো ঘরে এসে রান্না করতে হবে, ওনার হয়তো হাজবেন্ড আসবে, অথবা ঘরে বাচ্চা কান্না করতেছে। তো এই ধরনের অবস্থা আমরা যেন সবসময় তাদেরকে প্রায়োরিটি দিই। তৃতীয়ত, পাবলিক ট্রান্সপোর্টে, রাস্তাঘাটে আমরা যেন সবসময় নারীদেরকে অগ্রাধিকার দিই। আমাদের অনেক পুরুষদেরকে আজকাল দেখা যায় যে এই সকল ফ্যামিনিস্টদের আপনার সমান অধিকারের বয়ান শুনতে শুনতে অনেক পুরুষের ভিতরে এমন টেন্ডেন্সি জন্ম নিয়েছে যে এখন আর তারা নারীদের জন্য সিট ছাড়তে চায় না। অত্যন্ত লজ্জাস্কর, একটা পুরুষের জন্য এটা খুবই লজ্জাজনক ব্যাপার হওয়া উচিত যে তার সামনে একজন নারী দাঁড়িয়ে আছে আর সে আরাম করে সিটে বসে আছে। এটা একজন পুরুষের জন্য অপমানজনক ব্যাপার হওয়া উচিত। এবং ইট ডাজন্ট ম্যাটার ওই নারী কি ধরনের অ্যাটায়ারে আছে, তিনি বোরকা পরে আছেন না সালোয়ার কামিজ পরে আছেন না টি শার্ট জিন্স পরে আছেন, ডাজন্ট ম্যাটার। তিনি যে অ্যাটায়ারেই থাকুন না কেন, আপনি যদি একজন আত্মসম্মান বোধ সম্পন্ন পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই নারীর জন্য সিটটা ছেড়ে দিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন। এবং এটা তার কোনো পোশাকের কারণে নয়, আপনি তাকে নারী হিসেবে তাকে রেসপেক্টটা দিবেন। বুঝতে পেরেছেন? অনেক কথা আজকাল অনেকে বলে যে তারা তো সমান অধিকার চায়, তাদের জন্য আমরা কেন ছাড়বো। এটা খুবই নোংরা। এবং এটাই হলো ব্যাপার যে দেখেন, সমান অধিকারের কথা বলে
বলে সমাজের যে ইকুইলিব্রিয়াম, সমাজের যে ভারসাম্য, অর্থাৎ এই যে নারী যে পুরুষের প্রতি একটা রেসপেক্ট রাখতো এবং পুরুষ যে নারীর প্রতি একটা সহনশীলতা এবং নারীর প্রতি যে একটা দায়িত্ববোধ সে আগে ধারণ করত, এই যে একটা আপনার সমাজের যে ভারসাম্য, এই ভারসাম্যটাকে নষ্ট করে দেওয়াই হলো তাদের এই সমতার বয়ানের মূল উদ্দেশ্য। এখন আপনি যদি একজন মুসলিম হয়ে এইটা পালন করেন যে নারীদের সমান অধিকারের কথা কেন বলে, সুতরাং আমি তাকে সিট ছেড়ে দেবো না, আমি বসে থাকবো, আমার সামনে নারী দাঁড়িয়ে থাকবে, তার মানে হলো আপনি পশ্চিমা এই ধারণাটাকে গ্রহণ করে নিলেন এবং আপনি তাদের হয়ে বাস্তবায়ন করলেন। এটা আপনারা কখনো করবেন না। সেই নারী যে ড্রেসেই থাকুক না কেন, যে অ্যাটায়ারেই থাকুক না কেন, আপনারা তাদের জন্য সিট ছেড়ে দিবেন। বুঝতে পেরেছেন? যে জিনিসটা আমি সামগ্রিকভাবে সর্বশেষ বলতে চাই যে নারী ইস্যুতে যেন আমাদের অবস্থানটা এমন হয়, ইসলাম এরকম অবস্থায় রাখছে যে নারীরা বোধ করবে ইসলাম আমাদের জন্য সম্মান নিয়ে আসছে, মর্যাদা নিয়ে এসছে, ইসলাম আমাদের জন্য কমফোর্ট জোন তৈরি করে দিয়েছে, ইসলাম আমাদেরকে সম্মানিত করে, আমাদেরকে অবদমিত করে না। এই অনুভূতিটা যেন নারীরা আমাদের আচরণে, আমাদের বিহেভিয়ারে, আমাদের চালচলনে, আমাদের কথাবার্তায় যেন বোধ করেন। আমাদের কোনো কথায় যেন কালেকটিভলি কিংবা ইন্ডিভিজুয়ালি এটা প্রমাণিত না হয় বা এটা দেখা না যায় যে আমরা নারীর প্রতি অসম্মান বোধ করি এবং নারীদের প্রতি মানে বিশ্রী, নোংরা এবং নিম্ন রুচির ধারণা আমরা পোষণ করি। অনেক মানুষকে দেখা যায় বেপর্দা মেয়েদের কোনো একটা ফেসবুক পোস্ট নিচে গিয়ে একটা গালি দিয়ে আসে, সে মনে করে একটা ইসলাম কায়েম করে ফেলছে। এটা অত্যন্ত নোংরা এবং নিচু প্রকৃতির মানুষের কাজ। এই ধরনের কাজ আপনারা তো করেন না, আমি জানি, করবেন না, এবং অন্য কেউ যেন মানে এটা ইসলামের নামে যেন এই ধরনের কাজ না করে, এটাও আপনারা নিশ্চিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।